আকাশের পাখি পর্যন্ত গলা শুকায়া যায়, ডালের মধ্যে বসা পাখি পর্যন্ত কলজা ফাইটা নিচে জমিনে পয়রা মারা যায়। মা বোনদের সন্তান পর্যন্ত দুধের জন্য কান্নাকাটি করে। দিন যায় রাত আসি, সারা হিন্দুস্তানের মানুষ কান্দে, চোখের পানি টপ টপ করে পড়ে, কোথাও পানি নাই। এবার পিতৃরা ডাক দেয়া কয়, রে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে বেয়াদবি করছি, হুজুর পানি নাই, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর ওলিদের মনটা বড় নরম রে, যেমন আমার নবীর মন বড় নরম ছিল রে। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে পিতৃরাজ ক্ষমা চাইছে, আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিছে। পিতৃরাজ বলে, হুজুর পানি নাই, পানির ব্যবস্থা করে দেন গো। এবার খাজা মঈনুদ্দিন চিশতির খাদেমকে বলেন, যাও লুটার পানি যেটা তাবুর কোনার মধ্যে আছে, ওই পানিটা আয়না দিঘিতে ফেলে আসো। আয়না দিঘির ভিতরে যখন ওই পানিটা ফেলছে রে, মুহূর্তের মধ্যে পুরা আয়না দিঘি পানিতে ভরপুর হয়ে গেছে। আর লাহজা কায় মুমিন কি নেহি শান নেহি আন, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारियों गफ्फारियों कुद्दूस यो जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हम साये जिब्रील यामी बंदा खाकी है, उसका नशी मन्ना बुखारा न बदगशा है, उसका नशी मन्ना बुखारा न बदगशा। जुरे कुन अल्लाह আকবার। পিতৃরাজ এবার ডাক দিয়ে কয়, ও এগুলো তো জাদু, খাজা মঈনুদ্দিন চিশতির জাদু। জুরে কোন নাউজুবিল্লাহ। জাদুর মোকাবেলা জাদু দিয়ে করতে হয়, সেই জন্য তার সবচেয়ে বড় জাদুঘর, যার নাম হলো কালা পাহাড় জাদুঘর। জুরে কোন কি নাম? আরে খালা ভাড়া নাই, কালা পাহাড়। কালা পাহাড় জাদুঘর। মোল্লা মারতে পারবে? মোল্লা মারা ব্যাপার নাই, কারণ মোল্লারে কেউ দেখতে পারে না। মোল্লার একমাত্র বন্ধু হলেন আল্লাহ। জুরে কোন ঠিক না বেঠে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সামনে পিতৃরাজের প্রধান জাদুঘর কালা পাহাড় যখন আসছে, চেহারা থেকে পা পর্যন্ত কালা পাহাড়ে তাকায় দেখে, এত সুন্দর নুরানি চেহারার অধিকারী কখনো জাদুঘর হতে পারে না, জ্যোতিষী হতে পারে না। নিঃসন্দেহ উনি আল্লাহর ওলি। মুহূর্তের মধ্যে কালা পাহাড় জাদুঘর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বাহু বলের আমার বাজানেরা গো, পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছে, রে মান আউলিয়া উল্লাহ, নবী গো আল্লাহর ওলি কারা? কে আল্লাহর বন্ধু? আউলিয়া আল্লাহ কারা? নবী বলেন নাই, যারা গাঞ্জা খায়, নারী পুরুষ নিয়ে বাত্তি নিবাইয়া নাচানাচি করে, যারা নাকি মুর্শিদের নামে, যারা নাকি বিভিন্ন ধরনের উরুস মুবারক করে। পয়গম্বর বলেন, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওলি হলো তারা এক, আল্লাহ তাআলার বন্ধু আউলিয়া আল্লাহ হলো তারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, কিয়ামতের কথা স্মরণ হয়ে যায়, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়ে যায় রে, পরকালের কথা স্মরণ হয়ে যায়। আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহু আকবার। যাদের চেহারা দেখলে রে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়,
তিনি হলেন আল্লাহর ওলি, তারা হলে আল্লাহর বন্ধু। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, যার চেহারা দেখা 90 লক্ষ ইহুদি খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কম। আল্লামা শাইখুল হাদিস রশিদুর রহমান ফারুক রহমাত বারকাতুহুমুল আলিয়া, হযরতের চেহারা দেখলে বোঝা যায় এখন যেন আল্লাহ ওনার চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর নাজিল করে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি গভীর ঘুমে হঠাৎ করে খাজা মাইনুদ্দিন চিশতি স্বপ্নে যুগে তাকায় দেখেন, আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী খাজা মাইনুদ্দিন চিশতির সাথে স্বপ্নে সাক্ষাৎ করছেন। নবীজি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে আপনি আমার পয়গম্বর ইশারা করছেন রে, এ খাজা যাও তুমি হিন্দুস্তানে যাও, দিন প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য আমি পয়গম্বর তোমাকে হিন্দুস্তানে যাওয়ার জন্য অনুমতি আর ইশারা করে দিলাম। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ইসলাম এবং দ্বীনের প্রচারের জন্য একজন দুইজন নয়, 360 আউলিয়া সঙ্গে নিয়া আমার পয়গম্বরের ইশারায় দ্বীন এবং ইসলামের দাওয়াতের জন্য হিন্দুস্তানের দিকে রওনা দিছেন। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে খাজা মাইনুদ্দিন চিশতি শহর এক আল্লাহর ওলি 360 আউলিয়ার সঙ্গে 3টা অস্ত্র ছিল। আওয়াজ দিয়া জোরে কোন কয়টা অস্ত্র? আরো জোরে, একসাথে 3টা। ইলেকশন গেছে গা, জোরে কর 3টা ঘুরা কয় না, আওয়াজও তুলতে পারেন না, সুরে সুরে তালে তালে আওয়াজ দিয়ে জোরে কোন কয়টা? আরো জোরে, একসাথে 3টা অস্ত্র ছিল এক। খাজা মাইনুদ্দিন চিশতি এবং 360 আউলিয়া তাদের সঙ্গে 3টা অস্ত্র। আপনি মনে মনে চিন্তা করেন, মনে হয় একটা ফিকল হবে, আরেকটা তলোয়ার হবে, আরেকটা মনে হয় চাইনিজ কোরাল হবে। না রে বন্ধু না, 3টা অস্ত্র প্রধান। 1 নাম্বার অস্ত্র খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়ার প্রত্যেকের সিনার মধ্যে মহান আল্লাহ তাআলার এক একটা কালামুল্লাহ কোরআন শরীফ ছিল। 2 নাম্বার অস্ত্র চাইনিজ কোরআন নয়, দা নয়। 2য় নম্বর অস্ত্র ছিল এক আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, নামাজ পড়ার জন্য প্রত্যেকের সঙ্গে এক একটা জায়নামাজ ছিল। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার অস্ত্র খাজা মাইনুদ্দিন চিশতি সহ 360 আউলিয়ার সঙ্গে 3য় নম্বর অস্ত্র প্রত্যেকজনের সঙ্গে নবীজির সুন্নত এক একটা মিসওয়াক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 360 আউলিয়া শহরে ওই সময় হিন্দুস্তানের বাদশাহ যার নাম হলো পৃথ্বীরাজ, পৃথ্বীরাজের কাছারির সামনে সে তাঁবু টাঙ্গাইলেন। পৃথ্বীরাজের বাংলা গড়ের সামনে তাঁবু টাঙ্গাইছেন গো 360 আউলিয়া। দিনের প্রচার, ইসলাম প্রচারের জন্য পৃথ্বীরাজ বাদশার বাংলা গড়ের সামনে তাঁবু টাঙ্গাইলেন।
পিতৃরাজের শরীরের মধ্যে জ্বলন শুরু হয়ে গেছে। ভালো লাগে না, টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলে তার ভালো লাগে না, মজা লাগে না। এমন কিছু ইহুদি খ্রিস্টানদের দোসর পিতৃরাজের দালাল্লা বাংলাদেশে আওয়াজ দেয়া কোন চিনি না। পিতৃরাজ ডাক দিয়া বলে, খাজা এই জায়গায় তুমি থাকতে পারবা না। কেন কেন আমি থাকতে পারবো না? এই জায়গার মালিক হলাম আমি, বাদশাহ হলাম আমি। তোমার আগে কে ছিল গো? আমার বাবা, এর আগে দাদা। তোমার পরে কে? আমার পরে আমার ছেলে হবে, আমার নাতি হবে। পিতৃরা আজকে খাজা মঈনুদ্দিন চিশতি বলেন গো, তোমার আগে বাবা দাদা, তোমার পরে ছেলে আর নাতি হবে রে। এই জায়গার মালিক বোঝা গেল তুমি নয়, এই জায়গার মেইন আসল মালিক যিনি আমারে পাঠাইছেন, আরশের মালিক আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় পাঠাইছেন। আল্লাহর কসম, মরতে রাজি, তথাপি হিন্দুস্তান ছাড়তে আমি কখনো পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাহু বলের আমার তরুণ মুমিন মুসলমান, পিতৃরাজ তার মন্ত্রী মিনিস্টারকে নিয়ে ঘন্টার পর ঘন্টা পরামর্শ করে মিটিং করে রে, কেমনে আল্লাহর ওলিকে খেদাবে আর বিদায় করবে। দিন যায় রাত আসে, কোনোভাবেই পিতৃরাজ আল্লাহর ওলিকে সেই স্থান থেকে বিদায় করতে পারে না। হঠাৎ করে নামাজের সময় আসছে, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার একজন সাথীকে বললেন, আজান দাও। জোরে সুরে আজান দিছে রে। আজান শুই না পিতৃরাজের শরীরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। পিতৃরাজ দৌড়ে দৌড়ে বাগের হয়ে আর ডাক দেয়া কয়, ও খাজা এই জায়গায় জোরে আজান চলবে না, আজান ছাড়া নামাজ পড়ো রে। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আল্লাহর কসম, আজান ছাড়া নামাজ দিলে আদায় হবে না। আল্লাহর কসম, জোরে সুরে আল্লাহু আকবার বলে আজান দিয়া যদি আপনি আমার আল্লাহর নাম বুলন্দ করে যদি আমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আপনি আমার শহীদ হতে হয়, আমি খাজা মঈনুদ্দিন চিশতি আমার সমস্ত 360 আউলিয়া রক্ত আর শহীদ হতে প্রস্তুত রয়েছে। জুড়ে কোনটি কিনা বেঠি? এই পাটপাড়ার বাহুবলের মুসলমান, কোনা দুবাইয়ের আমার তরুণ যুবক বন্ধু, জুড়ে আল্লাহর নাম নিতে যায় আপনি আমার যদি জিন্দেগি দিতে হয়, জীবন দিতে হয়, ইজ্জত দিতে হয়, রক্ত দিতে হয়, সম্মান দিতে হয়, আপনি আমাকে মাঠে ময়দানে যদি যুদ্ধ জিহাদ করে শহীদ হতে হয়, আল্লাহর নাম জুড়ে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত দেখতে চায়? হাতটা ওঠান। আল্লাহ কবুল করেন। জুড়ে আওয়াজ দেখুন, আমিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোনোভাবে পিতৃরাজ আল্লাহর ওলিকে সরাতে পারে না। ও জানে না উনি সত্যিকার অর্থে আল্লাহর ওলি, যার ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। জুরে কোন সুবহানাল্লাহ। আমার তরুণ যুবক বন্ধুরা, এবার পিতৃরাজ ডাক দিয়া বলে, কোনোভাবেই যখন সরাতে পারি না, পিতৃরাজ ডাক দিয়া কয়, খাজা এই যে আমার দিঘি, যেই দিঘি ছাড়া কোথাও আর পানি নাই, আয়না দিঘি, আমার আয়না দিঘির পানি তুমি ব্যবহার করবা না, পান করবা না। তার চিন্তা হলো 2-4 দিন পানি যদি পান না করে, লেজ গোটায়া দৌড়ে পালাবে, পানির অপর নাম জীবন। পিপাসার তো তৃষ্ণার তো হয়ে চলে যাবে রে। এবার খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, পিতৃরাজ ঠিক আছে, আমি তোমার আয়না দিঘির পানি পান করব না, তবে আমার একটা চামড়ার গরুর গাভীর চামড়ার মস্ক
মনে করেন একটা পাত্র লোটা আছে গো, এই লোটা বড়ে আমি পানি আনতে চাই, অসুবিধা নাই। করাঙ্গি নদী বলেন, সুরমা নদী, যমুনা, পদ্মা নদী থেকে এক লোটা না, এক জগ না, 1,00,000 জগ পানি আনলে কোনো অসুবিধা হবে না। পিতৃরা চিন্তা করলো, হাজার হাজার লোটা যদি আয়না দিঘি থেকে পানি আনে রে, সমস্যা হবে না। নুরুদ্দিন চিশতি বললেন, ও খাদেম যাও, আয়না দিঘি থেকে লোটা বইরা পানি আনো, যতক্ষণ লোটা না পরবরে ততক্ষণ পর্যন্ত আসবা না। খাজা মঈনুদ্দিন চিশতির খাদেম লোটা বড়ে পানি আনার জন্য আয়না দিঘিতে নেমে যখন লোটার ভিতরে পানি ঢোকায়, ডুবতে 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 একটা লোটার ভিতরে পুরা আয়না দিঘির পানি পর্যন্ত ঢুকে গেছে। জোরে আওয়াজ দেখো সুবহানাল্লাহ। শুধু আয়না দিঘির পানি নয়, আশেপাশে যত পুকুর, তালাব, টিউবওয়েল, এমনকি যত গাবি, যত গরু স্তনের মধ্যে দুধ ছিল, কিতাবে আছে যত মহিলা ওই সময় বাচ্চা জন্ম দিয়েছে, প্রত্যেকজন মা, প্রত্যেকজন জন্মদাত্রী মহিলার স্তন পর্যন্ত দুধ শুকায়া গেছে। কেউ দুধ পায় না, কেউ পানি পায় না, হাহাকার করে। গরু ছাগল পর্যন্ত চিৎকার করে, আকাশের পাখি পর্যন্ত গলা শুকায়া যায়, ডালের মধ্যে বসা পাখি পর্যন্ত কলজা ফাইটা নিচে জমিনে পইরা মারা যায়। মা বোনদের সন্তান পর্যন্ত দুধের জন্য কান্নাকাটি করে। দিন যায় রাত আসি, সারা হিন্দুস্তানের মানুষ কান্দে, চোখের পানি টপ টপ করে পড়ে, কোথাও পানি নাই। এবার পিতৃরা ডাক দেয়া কয়, রে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে বেয়াদবি করছি, হুজুর পানি নাই, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর ওলিদের মনটা বড় নরম রে, যেমন আমার নবীর মন বড় নরম ছিল রে। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে পিতৃরাজ ক্ষমা চাইছে, আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিছে। পিতৃরাজ বলে, হুজুর পানি নাই, পানির ব্যবস্থা করে দেন গো। এবার খাজা মঈনুদ্দিন চিশতি খাদেমকে বলেন, যাও লোটার পানি যেটা তাবুর কোনার মধ্যে আছে ওই পানিটা আয়না দিঘিতে ফেলে আসো। আয়না দিঘির ভিতরে যখন ওই পানিটা ফেলছে রে, মুহূর্তের মধ্যে পুরা আয়না দিঘি পানিতে ভরপুর হয়ে গেছে। আর লাহজা কায় মুমিন কি নেহি শান নেহি আন, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। कहारियों गफ्फारियों कुद्दूस यो जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हम साये जिब्रील में बंदा खाकी है, उसका नशी मन्ना बुखारा न बदगशा है, उसका नशी मन्ना बुखारा न बदगशा। जुरे कुन अल्लाहु আকবার। পিতৃরাজ এবার ডাক দেয়া কয়, ও এগুলো তো জাদু, খাজা মঈনুদ্দিন চিশতির জাদু। জুরে কোন নাউজুবিল্লাহ। জাদুর মোকাবেলা জাদু দিয়ে করতে হয়, সেই জন্য তার সবচেয়ে বড় জাদুঘর, যার নাম হলো কালা পাহাড় জাদুঘর। জুরে কোন কি নাম? আরে খালা ভাড়া নাই, কালা পাহাড়। কালা পাহাড় জাদুঘর। মোল্লা মারতে পারবে? মোল্লা মারা ব্যাপার নাই, কারণ মোল্লারে কেউ দেখতে পারে না। মোল্লার একমাত্র বন্ধু হলেন আল্লাহ। জুরে কোন ঠিক না বেঠে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সামনে পিতৃরাজের প্রধান জাদুঘর কালা পাহাড় যখন আসছে, চেহারা থেকে পা পর্যন্ত কালা পাহাড়ে তাকায় দেখে এত সুন্দর নুরানি চেহারার অধিকারী কখনো জাদুঘর হতে পারে না, জ্যোতিষী হতে পারে না। নিঃসন্দেহ উনি আল্লাহর ওলি। মুহূর্তের মধ্যে কালা পাহাড় জাদুঘর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
খালা ফাটা, এখন খালা ফাটা, আমি খাওয়াই, আমি ভালি, তোর ছেলে মেয়েরে রেশন দেই, বাতা দেই, সকাল বিকাল নাস্তা দেই, আমি সবগুলা চাল ডাল দেই, আমি খাওয়াই, আমি ভালি, আর আমার বিলাই আমারে হয়। এখনো সময় আছে, কালিমা ত্যাগ করার পিতৃরাজ ডাক দিয়া কয় এখনো সময় আছে, খাজা মঈনুদ্দিন চিশতিকে পরিত্যাগ করো। কালা পাহাড় জাদুঘর ডাক দিয়া কয় পিতৃরাজ আপনি আমারে বেতন দেন, সবগুলা করেন, তবে আল্লাহর কসম আমি মরতে রাজি, কালিমা ছাড়তে পারবো না, খাজা মঈনুদ্দিন চিশতিকে পরিত্যাগ করতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। সেকেন্ড রাউন্ডের দ্বিতীয় জাদুঘর জয়পাল, এবারটা মোল্লা মারতে পারবে, অসুবিধা নেই, মোল্লা মারা তো আমার খামই। কিছু মানুষ আছে তার রগের ভিতরে রন্ধে রন্ধে, তার রগের ভিতরে দুশ্মনী, শুধু আলিম ওলামার, টুপিওয়ালা, ফাকরিওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালার, আল্লাহ ওয়ালাদের, আল্লাহ তাআলার আলিম ওলামাদের, ঠিক নামে ঠিক জুড়ে। জয়পাল আছে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সামনে এক হরিণের চামড়া বিছাইছে, গইরা গইরা আকাশের উপরে উঠে গেছে। যাদের অন্তরের মধ্যে ইমান ছিল দুর্বলেরা কয় ইন্না লিল্লাহ, জয়ফাল উঠছে উপরে, আমরা উজুরে পারবো নি, হ্যাঁ 10 হাত উপরে উঠতার তো না, আর আকাশের উপরে উঠব। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন অজুর পানি আনো, অজু কয়েরা 2 রাকাত নামাজ পয়েরা ওনার পায়ের খরমকে বিসমিল্লাহ বলে ঢিল নিক্ষেপ করছে, হেলিকপ্টারের মতো গুইরা গুইরা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জুতা আকাশের উপরে উইটা গেছে। এখন দেখা যায় ওই জুতায় জয়ফালের নাকে মুখে গালে বাইরিয়া বাইরিয়া মাথার বুট লামায়া তারে নিচে লামাইছে। জুরে কোন আল্লাহু আকবার। এবার পিতৃরাজের সেকেন্ড রাউন্ডের জাদুঘর ডাক দিয়া কয় ও খাজা মঈনুদ্দিন চিশতি আমি বেয়াদবি করছি, বুঝি নাই, আসলে আপনি আদা ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর ওলি। এই মুহূর্তে আপনার হাতটা বাড়ায় দেন, আপনার হাতে হাত রাইকা আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান 5 মিনিটের ভিতরে শাইখুল হাদিস রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বারকাতুম চলে আসতেছেন, আপনাদের রাস্তায় ঢুকে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন পিতৃরা চিন্তা করে আমার 2 নম্বর জাদুঘর মুসলমান, নিঃসন্দেহে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সহ 360টা ওলিয়া নিঃসন্দেহে আল্লাহর ওলি। তাদেরকে পথভ্রষ্ট করতে হলে আগে তাদের চরিত্র নষ্ট করতে হবে। তামাম হিন্দুস্তানের ভিতরে সুন্দরী মহিলা তালাশ করে, কুতো পায় না, দেখে পিতৃরাজের মেয়ে হলো সবচেয়ে বিশ্ব সুন্দরী। মেয়েকে সুন্দর করে সাজায়া, সুন্দর করে আইব্রো, আলতা, লিপস্টিক, শাড়ি পরায়া আল্লাহর ওলির কাছে পাঠাইছে। তারা যদি চায় তোমার দেখে পাগল হয়, তোমার সাথে তারা খারাপ কাজ করতে চায়, জিনা করতে চায়, তুমি তাদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করবা, তাদেরকে জিনায় মগ্ন করবা। ওই সময় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি কোরআন তেলাওয়াত করতেছেন, পবিত্র কোরআন পড়েন, আর বুঝতে পারছেন কোন একজন মহিলা আসতেছে। আস্তে আস্তে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সামনে যখন আসছে, আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করেন, আর চক্ষু উঠায় যখন পিতৃরাজের মেয়ের চেহারার দিকে তাকাইছেন, এক নজরে পিতৃরাজের মেয়ে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 30 পারার হাফেজ হয়ে গেছে। আনাকে খাকে রাবে নজর কি মিয়া কুনন, আনাকে খাকে রাবে নজর কি মিয়া কুনন, আয়াবুদ গুশায়ে চশমে বমাকুনন, আয়াবুদ গুশায়ে চশমে বমাকুনন, একে চশমে জদন গাফেল যা শাহে নবাসী, শায়দ কে উনে গাহে কুনত আগানবাসী।